বন্ধুরা, আজকে কি নতুন আমের জাতের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তো এই আমটি দেশীয় জাত বলা যেতে পারে, কেন এটা কিন্তু একদম আঠির গাছ। তো আমরা অনেক সময় আঠির গাছের আমগুলো দেখে থাকি যে একদম থোকা থোকা আম হয়, তো খেতে টক মিষ্টি হয়, কোনো আমে আঁশ হয়, কোনো আম সাইজে ছোট, এরকমটা বেশিরভাগ দেখা যায়। তো এটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। তো এটা বলা যেতে পারে একটা প্রকৃতির গিফট। কেন আমগুলো খুবই ভালো, একদম আঁশবিহীন, খেতে খুবই সুমিষ্ট আর খুবই রসালো, আর আমের সাইজও খুব ভালো দেখা যাচ্ছে। তো এর একটা খুব ভালো দিক রয়েছে, যেটা বৈশাখ মাসে কিন্তু মাঝামাঝিতে কিন্তু গাছ পাকা আম কিন্তু মাটিতে পড়তে থাকে। তো আমরা যদি চেষ্টা করি আরও এক সপ্তাহ আগে কিন্তু ভালো ভালো সাইজ দেখে আমগুলো পেড়ে কিন্তু একটু যদি কার্বাইড করে যদি পাকিয়ে বাজারে কিন্তু খুব অনায়াসে কিন্তু ভালো চড়া দামে সেল করা যায়। এই একটা ভালো দিক আছে এই আমের। তো আমি চাইছি এই ভিডিওর মাধ্যমে যাতে আমটা আপনারা দুটো একটা চারা আমার কাছ থেকে অল্প দামে নিয়ে যদি ফল ধরিয়ে যদি একটু টেস্ট করে আশেপাশে সবাইকে জানাতে পারেন, তাহলে কিন্তু এই আমটা একটা ভালো পরিচয় পাবে, ভালো মানে একটা ভালো জায়গায় যেতে পারবে আমটা, যাতে কমার্শিয়াল সবাই চাষ করতে পারে। কারণ যেহেতু একটু আগে পাকছে, তো তার জন্যই আমি বলছি। কারণ একটু লেট হয়ে গেলে কিন্তু বাজারে বিভিন্ন জাতের আম মার্কেটে চলে আসবে, তখন কিন্তু দাম পাওয়া যাবে না। আর এই আমটা যেহেতু আগে পাচ্ছি আমরা, তার জন্য কিন্তু এই আমের একটা ভালো দাম পাওয়া যাবে। আমের কিন্তু সাইজ খুবই ভালো। দেখুন, এবছরে কিন্তু বৃষ্টি সেইভাবে হয়নি বলে আমের সাইজটা ছোট, কিন্তু আরও বড় হয়। আর এই গাছটা অনেকটাই পুরনো, আমি ছোটোবেলার থেকে কিন্তু আম খেয়ে আসছি এই গাছের আম। আপনারা বুঝতেই পারছেন গাছটা অনেক, আমি গাছটা একটু পরে আপনাদের আমি দেখাবো। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যাদের চারা লাগবে, আমি ফোন নাম্বার দিয়ে রাখবো। এই মুহূর্তে তো চারা নেই, তো আমি একটু সময় নিয়ে কিন্তু চারা তৈরি করে ওই গাছেরই চারা তৈরি করে দেবো। তো ভবিষ্যতে আমাদের বাড়ি যখন করতে হবে, গাছটা কিন্তু কাটা হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমি আগেই কিন্তু অলরেডি 2-3 জায়গায় কিন্তু এই জাতের মাদার বসিয়ে দিয়েছি। আমার গ্রামে কিন্তু সবাই কিন্তু এই আমের আশায় থাকে, কেন আমের সিজন পড়তেই সবারই মন চায় যে দুটো একটা আম খাবো। তো সেই ক্ষেত্রে কিন্তু এই আমটা অনেক আগে পাওয়া যায়, কিন্তু আমাদের গ্রামের আশেপাশে যে কজন আছে আগে আগেই বলে রাখে যে আমাদের কিন্তু আম লাগবে, অবশ্যই দেবে। তো অনেকে কিন্তু চারার ডিমান্ডও করে, আমি তাদেরকে অবশ্যই চারা দিয়েছি ফ্রিতেই, যাতে করে তারা জাতটা রেখে দিলে কিন্তু আমি সেখান থেকে আবার আমি পেয়ে যাব। তাহলে বুঝতেই পারছেন এতটাই ভালো জাত। তো আমার মুখের কথাই তো কথা না, তো আপনাদের আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আপনারা আমার কাছ থেকে চারা নিন সামনের বার এই সময়ই, বা তাহলে আমি আম সহ আপনাদের চারা পাঠাবো, আপনারা খেয়ে বুঝতে পারবেন যে আমটা কতটাই স্বাদ। যেহেতু আগে পাওয়া যায়, খুবই ভালো আমগুলো, দেখুন অনেকটাই ফ্রেশ। আজকে আমি সব আম পেরে ফেলেছি প্রায়, আর দু একটা আছে, ওইগুলো 2-1টা করে গাছের থেকে পড়বে আর খাওয়া হবে। খুবই ভালো আম। তো আমি এই ছোট্ট একটা আম কেটে রেখেছি, আপনাদের আমি কালারটা দেখাই। দেখুন কি কালার, দেখতে পাচ্ছি একদম ডিপ কালার। একটু রোদ্দুর পড়ছে বলে বোঝা যাচ্ছে না, এই দেখুন আমি দেখাচ্ছি। এটা কিন্তু একদম শক্ত আমি কেটেছি, মানে গাছ পাকাই একটু শক্ত, আর 2 দিন রাখলে আরও ডিপ কালার আসবে। তো আমার একটাই দাবি আপনাদের কাছে, এই আমটা যাতে একটা ভালো নাম পায়, যে তখন যখন আপনারা ভালো বলবেন তখন একটা নাম একটা দেয়া যাবে, নিজেরাই পছন্দ করে একটা নাম দেয়া যাবে। অনেক জায়গায় কিন্তু অনেক নার্সারিম্যান কিন্তু অনেক গ্রাম থেকে যে শুনে যে ভালো আম আছে আটিরি গাছ, তো সেখান থেকে কিন্তু সায়ন কালেক্ট করে কিন্তু চারা তৈরি করে একটা নিজস্ব নাম দিয়ে কিন্তু সে একটা জাত তৈরি হয়ে যায়। এরকমও কিছু আছে যে নিজেরাই মানে নতুন জাত ডেভেলপ করে, আর কিছু প্রকৃতির গিফট হিসাবে নতুন জাত তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, এটাই সেই গাছটি, কত মোটা, অনেক বড় পুরনো গাছ, আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখুন এর কোনো কিন্তু গোড়ায় কোনো গাফটিংয়ের চিহ্ন নেই। আপনারা বুঝতে পারবেন যে সমস্ত পুরনো গাছের গাফটিংয়ের হয়, এই গোড়ায় একটা রিং আকৃতি মোটা থাকে, তারপর থেকে সরু। তো এটা কিন্তু পুরোটাই সমান, এটা একদম আঠির গাছ। তো আঠির গাছ হয়েও কিন্তু এত ভালো আম খুব একটা দেখা যায় না, তবু আবার আগে পাকে। আমি গাছটাকে দেখাই, আম নেই অবশ্য এখন, আর দুই একটা আছে। গাছটা কিন্তু অনেকটাই পুরনো, খুবই ভালো আম। তো বন্ধুরা ভালো থাকবেন, আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আপনার দিনটি শুভ হোক।